হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ডোনাটের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি কুসুম গরম 1 কাপ দুধ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আধা টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা বেশি দিবেন না, তাহলে গন্ধ আসবে। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা নেড়ে চেড়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর ময়দাটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। 1 কাপ ময়দায় ডোটা নরম হবে, ওই কারণে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আরও 1 কাপ ময়দা দেওয়ার পর আবারও নেড়ে নিলাম। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে লবণটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে মথে নিব। ডোটা ভালো করে মথে নিতে হবে। আমি ভালো করে হাত দিয়ে মথে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1-2 ঘন্টার জন্য। 1-2 ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি ডোটা ফুলে উঠেছে। এখন আমি ডোটা বাটির থেকে তুলে নিব। তুলে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে ভালো করে ময়দার ডোটা মথে নিতে হবে। এই ডোটা যত ভালো করে মথবেন ততই ডোনাটটা ভালো হবে। 5-7 মিনিট এইভাবে মথে নিতে হবে। আমি ভালো করে মথে নিলাম। এখন একটা ফিরাতে নামিয়ে নিলাম। নামিয়ে আমি আবারও মথে নিব। দেখেন আমি কিভাবে মথে নিতেছি। এখন মথে নেওয়ার পর আমি এই ময়দার ডো থেকে লেচি কেটে নিব। আমি ময়দার ডো থেকে লেচি কেটে নিতেছি। এখানে 5টা লেচি আমি কেটে নিব। পাঁচটা লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলা লেচি এক এক করে গোল করে নেব। গোল করে নেওয়ার পর 5টা লেচির থেকে আমি একটা লেচি নিয়ে নিব। একটা লেচি নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে লেচিটাকে লম্বা করে নেব। লম্বা করে আমি ডোনার শেপ দিয়ে নিব। দেখেন আমি কিভাবে লেচিটাকে লম্বা করে নিতেছি। এখন লেচিটাকে ডোনাটের শেপ দিয়ে নিব। কিভাবে শেপ দিব তা আপনারা দেখে বুঝে নিতে হবে। ডোনাটের শেপ দিতেছি। অনেকে গোল ডোনার বানায়, আমি ডিজাইন করে ডোনাটটা বানিয়ে নিব। একটা ডোনাট আমার বানানো হয়ে গেছে। দেখেন ডোনাটটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলা ডোনাট বানিয়ে নিব। সবগুলা ডোনাটই আমার বানানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে দেখি ডোনাটটা একটু ফুলে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেল দেওয়ার পর 2টা ডোনার তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটা একদম কমে রাখতে হবে। 1 পিঠ হওয়ার পরে ডোনাটটা আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আরেক পিঠও আমি ভেজে নেব। আমার ডোনাট ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নেব। সবগুলা ডোনাটই আমি এইভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে চিনি নিয়ে নিলাম। এখন ডোনাটটা আমি চিনির মধ্যে 2 পাশেই চিনির উপরে দিয়ে মেখে নিব, যাতে ডোনাটটা সুন্দর দেখায়। সবগুলা ডোনাটই আমি চিনির উপরে এভাবে মেখে নিলাম। কেমন হয়েছে আমার ডোনাটের রেসিপি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।